ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রশিক্ষক মীর বরকত ভাই, এবং আমাদের সঙ্গে রয়েছেন কানাডা থেকে দীপ্তি জাহান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আবারও ফিরে এলাম। দর্শক শ্রোতা বন্ধুরা, অনেক বন্ধুরা আমাদের অনেক কিছু লিখছিলেন। আমাদের সঙ্গে ফারহানা শান্তা লিখছিলেন, সাথে আছি পাশা ভাই লিখেছেন কবিতা কন্যা, উপস্থাপিকা মনোরমা, ধন্যবাদ। ফারহানা শান্তা অসাধারণ গাইলে। রেহেনা আপু আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে। ছোট আপু অজান্তা আপা আছেন, দেখছেন, ভালো লাগছেন। রাসেল আসাদ ভাই লিখেছেন ইকো সমস্যাটা কাটেনি। দীপ্তিজান, তোমার পেছনে একটা ফোন কি অন করা আছে? একজন মেসেজ পাঠিয়েছে, কোনো ফোন যদি অন করা থাকে তাহলে একটু ইকো হয় সেটা থেকে। যেভাবেই তুমি ভালোবাসো, হৃদয় কিন্তু একটাই, চমৎকার পরিপাটি। টিনা আপু লিখেছেন সুন্দর। রেহান আপা অনেকগুলি ভালোবাসার সাইন জানিয়েছেন তোমাকে। ইকোটা আমরা আসলে জানি না কেন আজকে বন্ধ করতে পারছি না, আমরা চেষ্টা করছি। এটা বোধহয় অনেক সময় সাউন্ড সিস্টেম অন থাকলে সেটা হয়, আমি জানি। দীপ্তি জাহান, তোমার সাউন্ড সিস্টেমটা জাস্ট একটু এখন অফ করে রাখো, যখন বরকত ভাই কিছু বলবেন তখন একটু অফ করে রেখো, হ্যাঁ। রেহান আপু লিখেছেন এনজয়িং দ্য পারফরমেন্স এ লট। দৌলত ভাই, এত মিষ্টি কণ্ঠ। সুফি আলম, ইউর সিঙ্গিং ইজ অলওয়েজ নাইস, মাই প্রেটি ফ্রেন্ড, লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ। আমরা ফিরে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রশিক্ষক, নাট্য নির্দেশক, কবিতা আবৃত্তি নির্দেশক, আমাদের জনপ্রিয়, যিনি আমাদের সংবাদেরও যিনি প্রশিক্ষক। সংবাদ আমাদের টিভি, জনপ্রিয় টিভি চ্যানেলগুলিতে, আমাদের ইউটিউবে যার অজস্র ভিডিও রয়েছে, যা দেখে আমরা প্রতিদিনই শিখতে পারছি। বরকত ভাই, আপনার পরপর দুটি সুন্দর কবিতা আপনার কণ্ঠে এবার শুনবো। হ্যাঁ, প্রথমে আমি রম্য বলেছিলাম, রম্য সেটি বলবো, আর এরপরে রাসেল আসাদের একটি কবিতা সেটি পড়ব। বাসববাবু বিগত 30 বছর পাড়ায় ডাক্তারি করছেন। ধীর স্থির, ভীষণ রাশভারী, বিচক্ষণ ডাক্তার। সেই দিন পাড়া সাধনবাবু তার ছেলেকে নিয়ে চেম্বারে এলেন। বেচারি সবে পক্স থেকে উঠেছে। বাসববাবু তাকে দেখে পথ্য ঠিক করে দিলেন, আর দিনের বেলা একটি করে ডাব খেতে বললেন। সাধনবাবু বললেন, আচ্ছা, দিনের বেলা মানে কি জাস্ট সূর্য উঠছে, নাকি সূর্য উঠার একটু পরে, দুপুরের আগে, নাকি দুপুরে, কিংবা দুপুরের পর, বিকেল বেলায়, নাকি সূর্য ডোবার একটু আগে? আসলে পুরোটাই তো দিন, তাই জিজ্ঞাসা করছি আর কি। বাসববাবু পোড় খাওয়া লোক, বললেন, সকালে 10টা নাগাদ খেলেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, খাবার খেয়ে খাবে না খাবার খাওয়ার আগে খাবে? যখন ইচ্ছে খেতে পারে। এইবার সাধনবাবু সন্তুষ্ট হয়ে তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু একটু পরেই আবার দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বললেন, ডাক্তারবাবু, আপনি ডাব খাওয়াতে বললেন, মানে ডাবের জলটা তো? বাসববাবু গম্ভীর মুখে বললেন, হ্যাঁ। সাধনবাবু আবার খুব চিন্তিত মুখে বললেন, আচ্ছা, শাঁসওয়ালা ডাবের জল খাবে, নাকি শ্বাস ছাড়া যে ডাব তার জল খাবে? বাসববাবু ভীষণ রকম গম্ভীর হয়ে বরফ শীতল গলায় বললেন, যে কোনো ডাবের জল খাওয়াতে পারেন। এইবার ভদ্রলোক ভারী বিচলিত হয়ে বলে উঠলেন, আচ্ছা, শাঁসওয়ালা ডাবের জল খাবার পর কি শাঁসটা খেতে পারে? বাসববাবু এবার একটি ছোট্ট হুঁ বলে কাজ সারলেন। আচ্ছা ডাক্তারবাবু, ডাবের জল কি ডাইরেক্ট ডাব থেকে খাওয়া ভালো, নাকি গ্লাসে ঢেলে ঢেলে খাওয়া ভালো? এখনো তার পায়ের রক্ত কেন মাথায় উঠছে না, বাসববাবু ভীষণ রকম অবাক হয়ে এইটে ভাবতে ভাবতেই বললেন, দুটোর কোনোটাতেই অসুবিধা নেই। সাধনবাবুর পরের প্রশ্ন হলো, ডাক্তারবাবু, আপনার চেম্বারের বাইরে যে ডাবওয়ালাটি কদিন হলো বসছে, তার ডাব ভালো তো? সেই ডাব নেব কি? বাসববাবু এইবার টের পেলেন, কেটলিতে জল ফুটতে শুরু করলে যেরকম একটা শোঁ শোঁ আওয়াজ হয়, ঠিক সেই রকম একটি আওয়াজ তার মাথার ভিতরে হচ্ছে। তবু তিনি কোন রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। সাধনবাবু অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন, কিন্তু একটু পরে তার আবার আবির্ভাব হলো। বললেন, ডাক্তারবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি, এটাই আমার শেষ প্রশ্ন।
আর আপনাকে জ্বালাতন করব না, ও তো সবে পক্স থেকে উঠেছে, বাড়িতে তো খাবার জল ফুটিয়ে খাচ্ছে, ডাবের জলটাও কি ফুটিয়ে খাওয়াবো? সাধনবাবু এখন বাড়িতে মাথায় 10টি সেলাই নিয়ে শয্যাশায়ী। বাসববাবু আপাতত জামিনে মুক্ত, আর তার চেম্বারের বাইরে ডাবলাটিও কোনো এক অজ্ঞাত কারণে অদৃশ্য। ভীষণ মজার। রম্যের পরে এবার একটু ভোরের ভোরের ইতিহাস, একটি ভোরের ইতিকথা। এই ভোরের বাতাসে ভেসে কোথা থেকে এলে বর্ষার জল ছুঁই ছুঁই উঠোনে আমার? ডাহুকি, তুমি কি জেনে গেছো কবির উঠোন নিরাপদ আশ্রম? কোনো ভয় নেই, তোমার ছানারা বড় চঞ্চল, কৃষ্ণবরণ ঠোঁট আর তুলতুলে কালোই একাকার সর্বশরীর। ডাহুকি, একটু থাকো, ছেড়ে যেও না, বলেছি মনে মনে। তোমার ডানার নিচে আগলে রাখা তোমার ছানাগুলো কি দুরন্ত, কালো, নরম, চকচকে। তোমার ছানাগুলো বড় বেশি চঞ্চল, উড়তে শেখেনি, দৌড়ে লুকালো মানুষের কণ্ঠ আঁচ করে। তুমি অভয় দিলে, তুমি বোঝাতে চাইলে এ যে কবির উঠোন, কোনো ভয় নেই। কবিরা মানুষ তো নয়, কবিরা দুর্বা ঘাস, সবুজ অরণ্য, কুয়াশা, মেঘ। কবিরা মানুষ নয়, কাশফুল। এ যে কবির উঠোন, আমাদের আশ্রম। কি তোমার ছানাগুলো বড় বেশি চঞ্চল, আমাকে বিশ্বাস করেনি, আমাকে মানুষ ভেবেছে, কবি ভাবেনি। এভাবেই ভোরটা আমার কেটেছে চরম লজ্জায়। জেনে গেছে ডাহুক ছানার দল মানুষ নির্মম। মানুষ মানুষ নয়, সর্বাঙ্গে দানব। আমাকে লজ্জায় ফেলে ডাহুক ছানার দল ভেসে ভেসে চলে যায় দূরে ঝোপের অন্তরালে। আমি দাঁড়িয়ে থাকি একা, নিঃসঙ্গ। ডাহুকিরা চলে যায়, শ্রেষ্ঠত্বের রাজটিকা পরা আমি কি মানুষ? ক্রমে ক্রমে পাতই চরম লজ্জায়, বিবেকের দংশনে। দুটো দারুণ চমৎকার কবিতা শুনলাম আমরা, ভীষণ ভালো লাগছিল। ভীষণ সুন্দর করে আমাদের পরের কবিতাটা আমাদের রাসেল আসাদ ভাই, যিনি এই সময়ের একজন ভীষণ প্রিয় লেখক হয়ে উঠেছেন, কবি হয়ে উঠেছেন, শক্তিশালী তার লেখা, যার আমাদের ক্যানাডায় ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। তার কবিতা সবাই প্রায় আবৃত্তি করছে এই সময়ে। অনেক ধন্যবাদ বরকত ভাই। অনেকগুলি কমেন্টস আসছে, আমি দু একটা কমেন্টস নিয়ে আবারও আমাদের প্রিয় কণ্ঠশিল্পীর কাছে ফিরে যাচ্ছি। ফারহানা শান্তা লিখেছেন, কি দারুণ কণ্ঠ, শুনে মুগ্ধ হলাম। সাউন্ডটা দারুণ আসছে ভাইয়া, কি উচ্চারণ, ভীষণ ভালো থাকবেন আপনি। শান্তা লিখেছেন। আর রাসেল ভাই লিখেছেন, একটি ভোরের রীতি কথা স্যার, আপনার কণ্ঠে আমার এই কবিতাটা কি আকাশ হয়ে যায়, হায় মুগ্ধতা। আসলেও এক্সেলেন্ট রিসাইটেশন অ্যান্ড ভয়েস। রেহানা রহমান লিখেছেন দুবাই থেকে। পাশা ভাই লিখেছেন, বাহ রম্য কবিতা, দারুণ। ডাক্তারবাবু, ডক্টরের জ্ঞানটিও কি ফুটিয়ে খাবো, না সরি ডাবের জলটিও কি ডুবিয়ে খাবো? দারুণ হাসির সাইন দিয়েছেন রাসেল ভাই। অনেক বন্ধুরা আছে আমাদের। অজান্তা দেখছি, অজান্তাকেও লিখেছে, ভীষণ এনজয় করছে তোমার গান। ইকোর সমস্যাটা একটু কমেছে এখন। বাবু এনজয়িং, অজন্তা লিখেছেও। তানজিলা লাবণ্য লিখেছে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। টিনা হক, ওয়াও নাইস সং। দীপ্তি জাহান, পারভিন হুসেন, বাহ মাই ফেভারিট সং। রেহানা রহমান, ফেভারিট সং ইউ স্যাং ভেরি গুড। সুপার ভয়েস, দীপ্তি জাহান। দৌলত ভাই লিখেছেন। রনি রয়, বাহ দারুণ দীপ্তি দিদি। সুফি আলম, দীপ্তি গুড to see you on live. রনি রয় লিখেছেন, yes sound is better now better.
অনেক ধন্যবাদ, সঙ্গেই থাকবেন আমাদের। আবার ফিরে যাই আমাদের প্রিয় কণ্ঠশিল্পী দীপ্তি জাহানের কাছে। প্রিয় গান শুনি, কি শোনাবে এবার? আমার এর পরের পরিবেশনা শ্রদ্ধা সাবিনা ইয়াসমিনের, এবং সুর শহীদ আলতাফ মাহমুদ, এবং কথা ডক্টর মনিরুজ্জামান। আচ্ছা। শুধু গান গেয়ে পরিচয়, জানার পথে তুমি দেখা, থেকে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে তুমি দেখা, থেকে শুধু অভিনয়। শুধু গানে পরিচয়। এই অবুঝ মনে কেঁদে ক্ষণে ক্ষণে, এই অবুঝ মনে কেঁদে ক্ষণে ক্ষণে, চুপি চুপি দোলা দেয়। ওগো জোছনা তুমি বলো না, কেন যে উতলাই হৃদয়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে তুমি দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়। জানি সাঁঝের বেলা এলে সকল খেলা, জানি সাঁঝের বেলা এলে সকল খেলা, নীরে পাখি ফিরে যায়। তবু আকাশের গানের আভাসে চলার কাহিলে কাটায়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে তুমি দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে তুমি দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়। বাহ, শুধু গান গেয়েই কি আমাদের ভাইয়ার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল? গান গেয়ে না, এমনিতেই পরিচয় হয়েছে। এমনিতেই গানে, এখন তো ভাইয়া গান শুনে মুগ্ধ হয়ে থাকেন। কেমন সহযোগিতা করেন তোমাকে সঙ্গীতে? সহযোগিতা করে বলেই তো আমি গান গাইতে পারছি আজকে। এই যে সাউন্ড সবকিছু, একটু আগে যে বললা, সবকিছুই আমার হাজবেন্ড দেখাশোনা করে। মনে করো এখন ও এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, এখন সাউন্ড ইঞ্জিনিয়ার। বাহ, ভীষণ ভালো লাগলো। আরেকটা গান শুনবো না পরে শুনবো? আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু তুমি আমার হাজবেন্ডের নাম এখানে বলেছো, উপরে মানে দেখছে। তোমাকে অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি তোমার কাছে আবার ফিরে আসবো দীপ্তি জাহান? হ্যাঁ, আমি আরেকটি গান করি। শ্রদ্ধা রুনা লায়লার একটা গান করছি, তো মনে হয় ভালো লাগবে। কথা মাঝারুল আনোয়ার এবং সুর সুবল দাস।
শ্রোতা, তোমার গানে ডুবে ডুবে আমরা অবগাহন করছিলাম। অনেক 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 কমেন্টস লিখছে সবাই, বন্ধুরা ভীষণ করে। সবার কমেন্টস আমরা পড়তে পাচ্ছি না এখন, আমরা আবারও পড়বো একটু পরে। ভীষণ ভালো লাগছে সবার, এত সহযোগিতা, এত ভালোবাসা, এত লাভ সাইন দিচ্ছে সবাই। আমরা আবার একটু বরকত ভাইয়ের কাছে থেকে ফিরে আসি, তারপর আবার একটু কমেন্টস নিব। বরকত ভাই আমাদের একজন ভীষণ প্রাণবন্ত, উচ্ছল, একদম আনন্দে ভরপুর একটা মানুষ, যিনি আনন্দে ঘুরে বেড়ান, কবিতা পড়েন, কবিতা লিখেন, নিজে নিজে লিখেন, জীবনটাকে তিনি সুন্দর কবিতাময় করে ঘুরে বেরিয়ে মানে জীবনের আনন্দে উপভোগ করেন। ভীষণ ভালো লাগে, ভীষণ পজিটিভ একটা ভাইব আপনার কাছ থেকে আমরা সবসময় পাই, যেটা আমাদেরকেও আকর্ষণ করে। মনে হয় যেন আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায়, আপনার সঙ্গে মনটাকে আপন করে ভাবা যায় আপনাকে। মানুষের জীবনে তো অনেক চাওয়া পাওয়া থাকে, সব চাওয়া পাওয়া একজন পরিপূর্ণ মানুষেরও পূর্ণ হয় না। বরকত ভাই, আপনার জীবনে কোনো অপূর্ণতা আছে? না, সেরকম অপূর্ণতা নেই, কারণ আমি যেভাবে যা চেয়েছি সেইভাবে আমি করতে পেরেছি বলে মনে হয়। এবং লক্ষ্যটা স্থির করে এগোই। আমি একসময় মনে করেছি যে আমি চাকরি থেকে বেরিয়ে এসে সবসময় আমি কবিতা, নাটক এইসবের মধ্যেই থাকব, এবং আমি তাই করেছি। অনেক আগে থেকে এরকম একটা পরিকল্পনা ছিল, আমি তাই করেছি। এবং আমি ঘুরে বেড়াই, আমি বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের সাথে মিশি, শিশু থেকে শুরু করে পর্যন্ত সব ধরনের বন্ধু আমার আছে। এবং 3.5 বছরের বাচ্চা, সে বসে থাকে আমার অপেক্ষায়, তার মা বলছে যে আমি যখন ক্লাস নেব অনলাইনে, সে বসে আছে আমার অপেক্ষাতে যে কখন আমি আসব। এইটাই পাওয়া, এইটাই ভালো লাগা। তো সেখানে অপূর্ণতা থাকে কোথায়? মানুষের ভালোবাসা, আমার গুরু ছিলেন ওয়াহিদুল হক। তো ওয়াহিদ ভাই দেখতাম যে মানুষের ভালোবাসা পেতেন। আমি হয়তো তার ক্ষুদ্র, মানে অনেক ক্ষুদ্রতম অংশ, কিন্তু চেষ্টা করি তার কিছু কিছু কাজ যদি করতে পারি সম্পন্ন, মানুষের সাথে যুক্ত হতে পারি, সেই চেষ্টা করেই যাই আর কি। এই তো জীবন, এইটাই আনন্দ, জীবনের এই বাঁচার আনন্দ। ফিরে যেতে চাই আপনার কবিতায়, কবিতা শুনি। এবার আমি একটা কবিতা করবো তো নাকি? ভালো লাগলে ছোট হলে দুটোও করতে পারেন। আচ্ছা, আমি একটা কবিতা আমার লেখাই তাহলে করি। সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধে প্রথম নারী কবি শহীদ হয়েছিলেন মেহেরুন্নেসা, এবং তাকে হত্যা করেছিল যারা, তাদের বিচার হয়েছে। কসাই আখ্যা পেয়েছিল। তো এইটা বিচার কার্যের কাজী রজি সাক্ষী দিয়েছিলেন, কবি কাজী রজি, যিনি এবার 21শে পদক পেয়েছেন। সেই সাক্ষীর অংশ থেকে এই কবিতাটি লেখা, এটা আমার নিজের লেখা। অমর প্রাণ নারী এক। আমোদিত সুখে বাবার হাত দুখানি ধরে এপার বাংলায় দিল পাড়ি, পিছনে ফেলে তার জন্মভিটা। পাকভূমিতে ফলবে প্রমূল্য স্বর্ণের দানা, চকচকে চোখের আভায় ঘোষিত হয় পিতার উদাত্ত স্বর। কচি পাতার রং ফুটে ওঠার আগেই মেয়েটি বুঝে গেল কোন দেশে এলো সে। নিজ ভাষার চারণ ক্ষেত্র অগ্রাহ্য যেথা, বাসযোগ্য হবে কি সে ভূমি? আবেগের উত্তেজনায় আন্দোলিত আগুনের ফল্গু ধারা, গলে গলে ঝরঝর কলমের সূক্ষ্ম আগায়। কতই বা বয়স মেয়ের, কৈশোরের গণ্ডি না পেরোতে কবিতার মনোরম নির্জন বাগান টকবক টকবক। সুযোগ নেই তবুও যে উপেক্ষার যাপিত জীবনের নির্মম দাবি। চাকরি নিতে হয় কর্পোরেট জগতের বাঁধা ছকে, সেখানেও থামেনি লেখনী, মুখপত্রে জোরালো আবদার মেনে নেয় তারা। প্রতিবাদী কবিতায় সোচ্চার ময়দানে মিনারে গড়িয়ে গড়িয়ে দিন, সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনে মেতে উঠে দেশ। কবিকুল এগিয়ে চলে সম্মুখে, একাডেমি চত্বরে পাঠ হয় কবিতার। মায়ের বিছানো আঁচল বিপন্ন আজ, বিক্ষুব্ধ আসর ডাক দেয়, শত ঝঞ্ঝাট পারেনি রুখতে তারে। হেঁকে উঠে নায়কের দুর্বার স্বর, স্বাধীনতার ঘোষণা ইথারে ইথারে। জাতির জনকের সে ডাক প্রাণে দেয় সাহসী দোলা, বেঁধে যায় লড়াই এক।
মানুষের মুখোশে হিংস্র পশুর দল খুবলে খায় চাপ চাপ কাঁচা নরমাংস। এক রাতে বিরান হয় নগর প্রান্তর, পোড়া গন্ধ, চামড়া, মাংস আর হাড়ের টকটকে লাল রক্তের নহরে বয়ে যায় নদী। পাখিদের দোসর কুসন্তান বাংলা মায়ের হাতে নিয়ে ধারালো খঞ্জর করে জবাই বাংলার অবোধ নারী, শিশু, ছেলে, বুড়ো যে আছে যেখানে। মেয়েটি লুকিয়ে থাকে মার ভাইদের নিয়ে। বাবা তার হয়েছে গত, নিরুপায় অসহায় ভাইদের ভার তাহারই উপর। কসাইয়ের কুখ্যাতি পাওয়া নরপশু এক, সাথে নিয়ে অবাঙালির দল দাপিয়ে বেড়ায় তারা নাঙ্গা তলোয়ার হাতে। ভিটে মাটি করে দখল, ছিন্ন ভিন্ন করে দেয় মানুষের নরম শরীর। হঠাৎ ঝড়ের বেগে ঢুকে পড়ে মেয়েটির বাড়ির ভেতর। পবিত্র কোরআন শরীফ চেপে ধরে বুকে বলে উঠে মেয়ে করুণ কণ্ঠ কম্পমান, আমরাও তো মুসলমান। দুরন্ত লাথির বেগ ধেয়ে আসে বুকের উপর, ছিটকে পড়ে যায় কঠিন মেঝের উপর। পারে না রাখতে ধরে পবিত্র গ্রন্থখানির এতটুকু সম্মান। অভব্য গালিগালাজের তুবড়ি ছোটে অবিরত। উন্নত নাশা স্নেহময় চোখের নিভিয়ে দিয়ে সবটুকু দুতি পরম আদরের ভাইদের ছিঁড়ে নেয় মস্তক তীক্ষ্ণধার ফলার আঘাতে আঘাতে। ঘড়া ঘড়া লহুর স্রোতে ডুবে যায় রবীন্দ্র রচনাবলী। খেলায় মেতে উঠে হায়নারা বয়ে চলা রক্তের ধারায় লাফিয়ে ঝাঁপিয়ে। মা, মাগো, ঢলে পড়ে মমতাময়ী মা মেঝের উপর। সন্তানের শনিতে রাঙা হয় মায়ের শরীর। দুরাচারীর প্রচন্ড আক্রোশে টুকরো টুকরো হয়ে যায় নির্বাক মাতার ভঙ্গুর দেহখানি। মা, মা, মাগো, বুক ভেঙে যায়, কান্নারও অবসর নাই কোনো। ওদিকে শুধু হা হা অট্টহাসির নির্মম উল্লাস। কাঁদতেও ভুলে যাওয়া মেয়েটির বুকে পা রাখে উন্মত্ত একজন, আরেকজনের তীক্ষ্ণ অস্ত্র নেমে আসে গলার উপর, ছিঁড়ে নেয় ঘাড় মাথা প্রচন্ড হিংস্রতায়। যে কেশের সৌন্দর্যের মাঝে প্রস্ফুটিত মুখাবয়ব কুচকুচে কালোর আলোয় ঝলসানো, সে কেশরাশির বন্ধনে ঝুলতে থাকে মাথাখানি ফ্যানের হুকে। হু হু করে বয়ে চলা বাংলার নদী চিৎকার করে কেঁদে উঠে। পাখি ভুলে যায় উচ্চারিতে কুজন তাহার। স্তব্ধ চরাচরে অবাক বিস্ময়, পৃথিবী থমকে চেয়ে দেখে তারই বুকে ঘটে যাওয়া নিষ্ঠুরতম চরম জঘন্য উৎসব। প্রথম নারী কবি দিল বিসর্জন মা ভাই তাহারই জীবন। কবিতায় গেয়ে গেল আমাদেরই গান, এনে দিল স্বাধীনতা বিলিয়ে অমর প্রাণ। অসাধারণ একটি কবিতা লিখলেন বরকত ভাই, ভীষণ ভালো লাগলো। এত কমেন্টস দিচ্ছে সবাই, দু একটা কমেন্টস নিয়ে নিই, তারপর আমরা সময়ের একদম শেষের দিকে এসেছি। পরে দীপ্তির একটি গান এবং আপনার আরও একটি কবিতা শুনে বিদায় নিয়ে আমরা আজকের মতো শেষ করব, কিন্তু কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি তার আগে। রেহান আপু লিখেছেন এক্সেলেন্ট, মাতোয়ারা বেগম কেকা এক্সেলেন্ট ভাইয়া। সো মো বরকত ভাই, অনেকদিন পর আপনাকে দেখছি, কেমন আছেন ভাই? অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রাসেল ভাই হাই বাংলা, আমার জননী আমার অজন্তা বিউটিফুল। মুন্নি কামাল খুব সুন্দর কবিতা, দারুণ দারুণ। অজন্তা লিখেছেন দীপ্তি লুকিং প্রেরি, থ্যাংক ইউ। মুন্নি কামাল লিখেছেন আউটস্ট্যান্ডিং পয়েম, আসলে দারুণ একটা কবিতা আমরা শুনলাম। টিনা হক লিখেছেন ওয়াও বিউটিফুল ভাই। মাতোয়ারা বেগম বাবুনি বন্ধু চলে এসেছে, তুমি একটু দেরিতে এসেছো আজকে। রাসেল ভাই লিখেছেন আহা চোখের সম্মুখে যেন দেখছি সেই ইতিহাস, হায় বলে উঠে মেয়ে আমরাও তো মুসলমান মা আহা।
অজন্তা বাহ বিউটিফুল রিসাইটেশন, সামিত বড়ুয়া সুন্দর, মাতোয়ারা বেগম আমাদের সঙ্গে আছেন, বরকত ভাই লেখা ও আবৃত্তি অসাধারণ লিখেছেন শফিকুল ইসলাম শাফি, মুন্নি কামাল এক্সেলেন্ট এক্সেলেন্ট ভাইয়া, মুন্নি কামাল অ্যাবসোলিউটলি ওয়ান্ডারফুল পয়েম, মিতা ঘোষ দারুণ লাগলো, ধন্যবাদ আপনাকে মুন্নি কামাল, খুব সুন্দর কবিতা, চমৎকার, এত অজস্র কমেন্টস আমি শেষ করতে পারছি না পড়ে। মুন্নি কামাল অ্যামেজিং পয়েম, ফ্যান্টাস্টিক, মুন্নি কামাল অসাধারণ কবিতা। আচ্ছা, নাহার বাবু গানে দুলছেন, আসলে অনেক সুন্দর গান গাইছে। বরকত ভাইয়ের প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা, শাফি ভাইয়া লিখেছেন। মুন্নি কামাল এক্সেলেন্ট প্রোগ্রাম, জিনিয়া রুমা রেসপেক্ট মীর বরকত ভাই, দৌলত ভাই লিখেছেন অ্যাঙ্করিং নাইস, ধন্যবাদ ভাইয়া। মুন্নি কামাল অ্যামেজিং এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক পারফরমেন্স, বরকত ভাই মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, দৌলত ভাই। মুন্নি কামাল অসাধারণ স্পিচলেস, মাইন্ড ব্লোয়িং, দীপ্তি, টিনা হক লিখেছেন মুন্নি কামাল অ্যাবসোলিউটলি ফ্যান্টাস্টিক, দৌলত ভাই লিখেছেন সো সুইট ভয়েস, আমাদের দুইজনকেই লিখেছেন আপনাদের। দৌলত আহমেদ লিখেছেন অনেক চমৎকার গাইছেন, পাশা ভাই লিখেছেন গানের খাতায় স্বরলিপি লিখে মনে হচ্ছে হলে বসে সিনেমা দেখছি, সত্যি। মুন্নি কামাল বিউটিফুল সং উইথ এ বিউটিফুল ভয়েস অ্যান্ড ওয়ান্ডারফুল সিঙ্গিং। অজস্র কমেন্টস আমি হারিয়ে যাচ্ছি। শান্তা লিখেছেন খুব ভালো লেগেছে আপা আপনার গান, এভাবেই গেয়ে যান। অবশ্যই অনেক তোমাদের সমস্ত কমেন্টস আমরা আবারও প্রোগ্রাম শেষের পরে আনন্দ করে দেখব এবং পড়ব। আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি। দীপ্তি জাহান, তোমার শেষ একটি গান শুনবো, তারপর বরকত ভাইয়ের একটি শেষ কবিতা শুনে কিছু বিদায়ের কথা শুনে আমরা আজকে শেষ করব। চলো তাহলে আমার শেষ পরিবেশনা আমি প্রয়াত শাহনাজ রহমতুল্লাহর একটা গান গাইছি, কথা জীবনেশ্বর জামান এবং সুর করিম শাহাবুদ্দিন। আমার মনে হয় ভালো লাগবে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এলে তোমার কপালে ছোঁয়াবো তো ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এলে তোমার নয়নে ছড়াবো তো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে দিয়া জাগে গোপন। এমনি লুকানো তারা হয়ে চলে আর কাজ যাওয়া এই সময় আমরা একদমই শেষ করতে চাচ্ছিলাম না, কারণ বন্ধুরা এত সুন্দর করে লিখছে, এত ভালোবাসছে তোমাদের গান। রেহনাপু লিখেছে বাবনি বিউটিফুল প্রোগ্রাম, ওয়ান্ট টু লিসেন ইউর রিসাইটেশন, নেক্সট ডেতে অবশ্যই শোনাবো। দৌলত ভাই লিখেছেন দীপ্তি জাহান এক্সেলেন্ট বাবুর পারফরমেন্স। কবিতা শুনতে পারলে ভালো হতো। এরপরে আবৃত্তি। অবশ্যই শোনাবো ভাই, আপনার জন্য আমার কবিতা তোলা থাকবে। রাসেল ভাই লিখেছেন চমৎকার করে গাইলেন।
সব কমেন্টস, এত কমেন্টস আমি হারিয়ে ফেলছি। মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ দৌলত ভাই লিখেছেন, মাতোয়ারা কেকা দারুণ দারুণ আপু, অ্যামেজিং ভয়েস, ভেরি নাইস, মাইন্ড ব্লোয়িং দীপ্তি। রেহান আপু লিখেছেন, টিনা ওয়াও বিউটিফুল সং। অজস্র গানের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি। পাশা ভাই লিখেছেন, শাহানাজ বরকতুল্লাহ আর সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে, অনন্য অসাধারণ, শুনে শেষ হয় না এই গানগুলো। খুব ভালো অনুষ্ঠান। আকলাক ভাই লিখেছেন, অজন্তা সো সুইট দীপু, মুন্নি কামাল ওয়াও। আমি জানি এখন পড়তেই থাকবো আমরা, আসতেই থাকবে। বন্ধুরা তোমরা এত ভালোবাসছো, সেই জন্য তোমাদেরকেও অনেক ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। বরকত ভাইয়ের কাছে যাব। বরকত ভাই, আপনার জানি আজকে আমরা এত অল্প সময়ে আপনাকে আমরা পরিপূর্ণ করে উপস্থাপন করতে পারিনি, আপনার সমস্ত গুণাগুণ আমরা তুলে ধরতে পারিনি আমাদের দর্শক শ্রোতার কাছে। এই একটা প্রোগ্রামই আপনার জন্য যথেষ্ট নয়। আপনি আবারও আসবেন, বারবার ফিরে আসবেন। আপনার কণ্ঠে শেষ একটি কবিতা শুনছি। হ্যাঁ, আর মানুষকে কষ্ট দিতে চাই না, একটি আনন্দের কবিতা পড়ে আবার রম্য একটি কবিতা পড়ছি, ফুলকপি, যেটি আমি পোস্ট করার পরে খুব জনপ্রিয় হয়েছে, তো সেটা আমি পড়ছি, একটু মজার কবিতা। আসিফ এন্তাজ রবি লিখেছেন কবিতাটি। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাই নিপ্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্য মানে? এরপর একদমে সে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 5 প্রশ্ন। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? দিনে কয়বার দেয়? কোথায় দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে তোমার জন্য কেন ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে না? পেয়েছো কি তুমি? তোমাকে আমি খেতে দিই না বুঝি? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি খবরের কাগজে বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে আমি কি আর ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার তো লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপকও তার গোটা জীবনে এতগুলি ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অশেষ কৃপায় খানিক বাদে ও আদা চা নিয়ে এলো, গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? বলে কান্না জুড়ে দিল। আরেকটা প্রশ্ন ছিল, এবার মনে পড়লো, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে?
দারুণ, ভীষণ 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 মজা লাগলো। আর দর্শকরাও ভীষণভাবে লিখছে, হা হা হাসি দিচ্ছে। মুন্নি কামাল লিখেছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, লাভলি পয়েম। ফুলকপি স্যুপ, রাসেল ভাই লিখেছেন হাসির সাইন দিচ্ছেন, ওয়াও সো এক্সেলেন্ট। মুন্নি কামাল লিখেছেন রাসেল ভাই ফুলের বদলে ফুলকপি কেন চাইলো। শামীম রহমান মুন্নির সাথে আছে কিন্তু বন্ধু, উপভোগ করছি অনুষ্ঠান তোমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মাতোয়ারা বেগম কেকা লিখেছে বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ ভাইয়া। ফুলকপি শুভেচ্ছা ভাইয়া, আপনাকে অনেক লাভ সাইন দিয়েছে ভাই, আপনি আজকে অনেক ভালোবাসা পেয়েছেন এই ফুলকপির জন্য, আপনার অনেক লাভ সাইন এসে গেছে। অসম অ্যামেজিং পয়েম লিখেছে মুন্নি কামাল। অজস্র, আচ্ছা, স্যারের অসাধারণ আবৃত্তি, শ্রদ্ধা, তম বিভাবরী। দৌলত ভাই লিখেছেন দীপ্তি জাহান মাই ফেভারিট সিঙ্গার। অবশ্যই দীপ্তি আমাদের ফেভারিট সিঙ্গার। মুন্নি কামাল ওয়াও সো গ্রেট পয়েম, ওয়ান্ডারফুল। সহমত কবিতা কন্যার কবিতা মিস করলাম, আরেকদিন হবে অবশ্যই। গান ও আবৃত্তি নিয়ে চমৎকার অনুষ্ঠান, আয়োজকদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম শফি। অনেক ধন্যবাদ আপনারা সঙ্গে থাকার জন্য। আমরা ভীষণভাবে আজকে আমোদিত ছিলাম আমাদের প্রিয় দুই শিল্পীকে পেয়ে, এত সুন্দর গান, এত সুন্দর কবিতা, ভীষণভাবে আমরা ডুবেছিলাম আজ। দারুণ একটা সময় কাটলো। আপনাদের অসংখ্য শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই আমাদের প্রিয় শিল্পীদের জন্য, নিরন্তর শুভকামনা। আবারও আসলে আমাদের জীবনে অনেক সুন্দর সময়গুলো খুব দ্রুত চলে যায়, সেখানে ধুলো পড়ে যায় এক সময়, কিন্তু এই শিল্পীরাই কিন্তু সেই ধুলো সরিয়ে আবারও একটা সুন্দর সময় আমাদের উপহার দিয়ে যান। আবারও দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময় আমাদের ভ্যালেন্টাইন্স ডে থিম নিয়ে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ঠিক 12টার দিকে আমরা চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নন্দন টিভির সঙ্গে, অবশ্যই থাকবেন।